ख्वाजा का रोज़ा यहाँ से है दूर, ख्वाजा का रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर। वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा। ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। ऐ उस माँ के जानी कर दो मेहरबानी, ये मेरी कहानी, मैं गमज़दा गम का मारा हूँ, मैं गमज़दा गम का मारा हूँ मैं। संजर वाले ख्वाजा इमदाद को आजा, संजर वाले ख्वाजा इमदाद को आजा, राजन की हो राजा, मजबूर हूँ बेसहारा हूँ मैं, मजबूर हूँ बेसहारा हूँ मैं। जो है बेसहारा दिया उसको सहारा, जो है बेसहारा दिया उसको सहारा। ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। ख्वाजा का रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर। वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा। ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। दुश्मन है ज़माना अपना भी बेगाना, मैं हूँ तेरा दीवाना। ख्वाजा पिया हो करम की नजर, ख्वाजा पिया हो करम की नजर। अब गम से छुड़ा लो रोज़े पे बुला लो, अब गम से छुड़ा लो रोज़े पे बुला लो, दामन में छुपा लो देख लो अजमीरी नगर, देख लो मैं अजमीरी नगर। दुल गुम्बद का सदका लूटाते हैं ख्वाजा, दूल्हे गुम्बद का सदका लूटाते हैं ख्वाजा। ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। ख्वाजा का रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर। वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा। ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। बोलें ना सुभान अल्लाह, एक बार बोलুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই হাত উপরে তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে।
আর একটা বার মোহাব্বতে। আল্লাহ আমাদের বৈঠককে কবুল করুক। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন চট্টগ্রাম মহানগর 18 নং পূর্ব বাকুলিয়া ওয়ার্ড বজ্রঘোনা সর্বস্তরের এলাকাবাসীদের ব্যবস্থাপনায় হযরত মকবুল ফকির শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার সংলগ্ন ময়দানে উপমহাদেশের সফল ইসলাম ধর্ম প্রচারক আতাই রসুল খ্বাজায়ে খ্বাজাগান হযরত খ্বাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন চিশতি সঞ্জেরি রহমতুল্লাহি আলাইহি এর পবিত্র ওরস শরীফ উদযাপন উপলক্ষে এবং মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুল শান মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি সদর জলসার সম্মানিত আলোচক প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন অনলবর্ষী বক্তা আল ফাদিলাতুশ শেখ গাজী সৈয়দ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল কাদরি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদরি এবং হাফেজ মাওলানা সাদিকুর রহমান বদরি সাহেব দামা ইকবালুহু। উপস্থিত আজকের মাহফিলের মুরব্বিয়ানে ইজাম তালেবে ইলম উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা সামিঈনে কিরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরত মুস্তুরাত খাওয়াতিন, মা বোনেরা, বিশেষ করে মিডিয়া পার্টনার চিশতি টিভির সম্মানিত সত্ত্বাধিকারী, উপস্থিত সোশ্যাল মিডিয়াতে অনলাইনে লাইভে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে আরো রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরোধ করব, নিজেকে দামি করতে হলে কিছুক্ষণ সময় এই মাহফিলে বসার চেষ্টা করুন। যারা বাহিরে আছি প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি, প্যান্ডেলে বসার চেষ্টা করি কিছুক্ষণ। খ্বাজায়ে খ্বাজাগান আতাই রসুল খ্বাজা গরিব নওয়াজের ফয়ুজাত হাসিল করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে বসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। বিশ্বাস হয় না? হয়। গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। কার খেদমত? মানুষের। জমিন আপনার খেদমত করছে, আসমান মানুষের খেদমত করছে, আকাশের চন্দ্র সূর্য তারকা সবগুলো মানুষের খেদমত করছে। কেন জানেন? আল্লাহ পাক এত সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তন্মধ্যে মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এটা কি আপনার জন্য আর আমার জন্য সৃষ্টি শ্রেষ্ঠ হয়েছে? না। মানব সুরতটা সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই পবিত্র সূরত এবং সিরত গ্রহণ করেছেন সেটাই ছিল মানব সূরত। সুবহানাল্লাহ। নবীর কারণে মানব সূরতটা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেছে সুবহানাল্লাহ। নবীর নিসবতের কারণে, নবীর নিসবতের কারণে। ঠিক এইভাবে শুধু ভূখণ্ডে নয়, গোটা কায়নাতে যা কিছু দামি হয়েছে, আল্লাহর দরবারে যত কিছু মকবুল হয়েছে, যারা মকবুল হয়েছে সবাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বতের সম্পর্ক থাকার কারণে, নিসবতের কারণে দামি হয়েছে। সুবহানাল্লাহ। যেমন কিতাবের মধ্যে আল কোরআনুল কারীম দামি হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, তার মধ্যে কোরআন সবচেয়ে দামি। দামি কেন হয়েছে? বলে দামি ওয়ালার সাথে লেগেছি তাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌদি আরবে এত বিশাল বিশাল পাহাড়, ওই পাহাড়গুলোর মধ্যে দামি হয়েছে কোনগুলো? জবলে নূর, জবলে সুর, জবলে উহুদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন জিজ্ঞেস করেন? বলে এখানে আমার নবীর সাথে আমাদের সম্পর্ক হওয়ার কারণে, নবীর নূরের কদমগুলো আমাদের গায়ে লাগার কারণে আল্লাহ সমস্ত পাহাড় থেকে আমাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক কথাই বোঝা গেল, দামি হতে হলে দামি ওয়ালার সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ। ইজ্জত যদি বাড়াতে চান, ইজ্জত ওয়ালার সাথে থাকতে হবে। সম্মান বাড়াতে হলে সম্মান যার আছে ওনার সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। নয়তো কখনো দামি হওয়া যাবে না। মানুষ হওয়ার পরেও অনেকেই অমানুষ হয়ে যায়। ঠিক। মানুষ হওয়ার পরেও অনেকে কি হয়? অমানুষ। অমানুষ হয়। কেন? তার ভিতরে মনুষ্যত্ব থাকে না। তার ভিতরে মনুষ্যত্ব না থাকার কারণে, পশুত্ব তার অন্তরকে গ্রাস করার কারণে সে আর মানুষ থাকে না, হাইওয়ান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাই সদা সর্বদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক তৈরি করবেন। সম্পর্ক কি এমনি তৈরি হবে? বলেন না। না। ফাঁকা আওয়াজে কিছুই আসা যায় না। ফাঁকা আওয়াজে যত গর্জে তত বর্ষে না, যত গর্জে তত বর্ষে না। আসমানে অনেকগুলো আওয়াজ হয় না, বজ্রপাত হয় না? বজ্রপাত হলেই কি বৃষ্টি হয়? না। যত গর্জে তত বর্ষে না। তাই আওয়াজ দিয়ে নয়, ফাঁকা আওয়াজের দরকার নাই। সচ্চা আশিক রাসূল হয়ে যান, সচ্চা নবী প্রেমিক হয়ে যান, সচ্চা গোলামে মুস্তাফা হয়ে যান। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার পজিশন স্বয়ং আল্লাহ পাকই বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। গোটা কায়নাত, গোটা কায়নাত আমার নবীর গোলামি করছে। গোটা কায়নাত আমার নবীর গোলামি করছে। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজরে বেরলভী আলাইহির রাহমা বড় চমৎকার করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কায়নাত আপনার তাবেদারি কেন করবে না? আপনার জন্য পাগলামি কেন করবে না? আসমানের দিকে ইশারা করেছেন। আসমান আপনার জন্য পাগলামি করছে, জমিন আপনার জন্য পাগলামি করছে। কেমন পাগলামি? আপনি হাজত মুবারক সেরেছেন, প্রস্রাব মুবারক করেছেন, পায়খানা মুবারক করেছেন, জমিন সেগুলো খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জমিন আপনার জন্য পাগলামি করে, আসমানের চাঁদ আপনার জন্য পাগলামি করে। কেমন পাগলামি? জমিনে দাঁড়িয়েছেন, আসমানের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ দু টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসমানের সূর্য আপনার তাবেদারি করে, আসমানের সূর্য আপনার প্রেমে পাগল হয়ে গেছে। কেমন পাগল? আপনি ইশারা করেছেন, কোন দিক সেটা দেখেন নাই, বিবেচনায় রাখেন নাই। এটা উত্তর দিক না দক্ষিণ দিক না পূর্ব দিক না পশ্চিম দিক, যেই দিকে সূর্য ডুবেছে আপনার নবুয়তের ইশারা হয়েছে, আবার সাথে সাথে সেদিক থেকেই উঠে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে যদি হিসাব লাগান, গোটা কায়নাত আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। কিন্তু যারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। ঠিক কিনা বলে? ঠিক। কেমন সমস্যা? ধর্মের দিক থেকে একরকম সমস্যা, ইসলাম ধর্ম কবুল করার পরে আরেক রকম সমস্যা। কেমন? মুসলমানের মধ্যে দুই ধরনের হয়ে গেছে মুসলমান। এক হুসাইনি হয়ে গেছে, আরেক ইয়াজিদি হয়ে গেছে।
ঠিক আমি কি ভুল বলছি? না এক ইয়াজিদি মুসলমান, দ্বিতীয় হুসাইনি মুসলমান। আবার সেটা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের কারবালার পরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যুগের পরিবর্তনে, যুগের তালে বর্তমান হয়ে গেছে দুই রকম। একটা হচ্ছে জঙ্গিবাদী মুসলমান, আর একটা হচ্ছে সুফিবাদী মুসলমান। জোরে বলেন না ঠিক কিনা? সুফিবাদী মুসলমানকে যদি মিলান দেখবেন সেটা হুসাইনি মুসলমান। জঙ্গিবাদী মুসলমানকে 2025 সালে যদি মিলান দেখবেন সেটা হলো ইয়াজিদি মুসলমান। ঠিক আমরা হুসাইনি না ইয়াজিদি? হুসাইনি আমরা সুফি না জঙ্গি? আমরা জঙ্গিবাদে মুসলমান ইসলামে বিশ্বাস করি না, আমরা সুফিবাদে ইসলামকে বিশ্বাস করি, ঠিক কিনা? এজন্য আমরা কলিজা থেকে, অন্তর থেকে বুক ভরা ভালোবাসা গরিব নওয়াজের জন্য রয়েছে। আমরা গরিব নওয়াজকে ভালোবাসি কি বাসি না? খাজা কানাতে রসুলকে ভালোবাসি কি বাসি না? কেন বাসবো না? আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন কোরআনে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ কি বলেছেন? কুল, ওগো নবী আপনি একটু বলে দেন। আমার নবী কি বলবে? কাকে বলবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে জানিয়ে দিচ্ছেন, কুল ওগো নবীর নবুয়তের জবানে আপনি ঘোষণা দিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আপনি, আমি আল্লাহর পরিচয় আপনার উম্মতকে দিয়েছেন। আমার 99টা নাম, গুণবাচক নাম রয়েছে, সেগুলো আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। আপনার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতি বানিয়েছেন। আপনার উম্মতদেরকে আপনি নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, লাইলাতুল মিরাজ দিয়েছেন, লাইলাতুল বরাত দিয়েছেন, ঈদুল ফিতর দিয়েছেন, ঈদুল আজহা দিয়েছেন, ইয়াউমে আরাফা দিয়েছেন। এত এত কিছু আপনি আপনার উম্মতের জন্য বরাদ্দ করেছেন, আপনার উম্মতকে দিয়েছেন। আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি এর কোনো বিনিময় চান না, কোনো আজর চান না, কোনো বিনিময় চান না, ইল্লা তবে আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটবর্তী আহলে বাইতে রাসূলের ভালোবাসা আপনার উম্মতদের থেকে আপনি কামনা করুন। আমার নবী কোনো বিনিময় চেয়েছেন? বিনিময় ছাড়া কেউ কোনো কাজ করে? বলেন না করে? মানুষ লাভে লোহা বয়, অলাভে ফুলাও কাঁদে নেয় না, ঠিক কিনা? যেখানে লাভ মানুষ সেখানে যায়, যেখানে লাভ নাই মানুষ সেখান থেকে কোটি মাইল দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আল্লাহর পরিচয় দিয়েছেন কে? আমার নবী। ঈমান দিয়েছেন কে? বলেন না, বলেন না। ঈমান কে দিয়েছেন? গোটা দুনিয়াটাকে আপনার বাম হাতে রাখা হলো, গোটা দুনিয়াটাকে আপনার বাম হাতে রাখা হলো। ধন দৌলত, স্বর্ণ রূপা হীরা জহুরত সব আপনার বাম হাতে দেওয়া হলো, ক্ষমতা আপনার বাম হাতে দেওয়া হলো, আর ডান হাতে আপনার ঈমানকে দেওয়া হলো। আপনি কোনটা নেবেন? জোরে বলেন না, আরো জোরে। ঈমানটার সাথে তো আপনার পরিচয় আগে ছিল না। ঈমানের সাথে যিনি পরিচয় করিয়েছেন তিনি কে? রহমাতুল লিল আলামিন। জোরে কোন রহমাতুল লিল আলামিন। শায়ের চমৎকার করে বলেছেন, ঈমান মিলা উনকে সদকে, ঈমান মিলা উনকে সদকে, কুরআন মিলা উনকে सदके, ईमान मिला उनके सदके,
कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं, वो क्या है जो हमने पाया नहीं, बिन मांग दिया और इतना दिया। बोलें ना सुभान अल्लाह। আমার নবী রাহমাতুল লিল আলামিন না চাইতে এমন কিছু দান করেছে। আমার নবীর কাছে আমরা চাই নাই, না চাইতে এতগুলো দান করেছে। ঈমানি দৌলত দান করেছেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দিয়েছেন। কোন পথ ধরলে, কোন রাস্তা ধরলে জান্নাতি হব, ওই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনো বিনিময় কি চেয়েছেন? আমারে টাকা দাও, পয়সা দাও, স্বর্ণ দাও, রূপা দাও, হীরা দাও, জহরত দাও চেয়েছেন? আর আমার নবী চাইলে আল্লাহ পাক গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতেন। আমার নবী চাইলে জবলে উহুদ, জবলে সূর, জবলে নূরকে হীরার টুকরা বানিয়ে দিতেন। আমার নবী যদি চাইতেন গোটা কায়নাতকে স্বর্ণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিতেন, ঠিক কি না? কিন্তু আমার নবী দুনিয়ার লোভ করে না, কারণ গোটা কায়নাতের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছে। আমার নবী এসেছেন বন্টন করতে। কি করতে? বন্টন করতে। শুধু দিতে এসেছেন, দিতে। আমার নবী খুদ মালিক। এজন্য সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয় আর আমি রাসূল সেটা বন্টন করি। সুবহানাল্লাহ। দেয় কে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউস, ইয়া গাউসুল দস্তগীর, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ। আলা হযরত কি বলে জানেন? কোন দেতা है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे। माशाल्लाह माशाल्लाह। हमारा नबी सबसे वाला, हमारा नबी सबसे वाला, आला हजरत की बोलছেন देने वाला है सच्चा, मतन ना देने वाला है सच्चा, कैसा देने वाला ये सच्चा है, लेकिन कैसा देने वाला? वो है फकीरों को, गंजे को ना देने वाले को बियामा देने वाले, यहाँ देने वाले, वहाँ देने वाले, किनारे पे कश्ती लगा देने वाले, भले को बुरे को निभा देने वाले, मुकद्दर हमारा जगह देने वाले। सिर्फ इतना ही नहीं, क़यामत का दिन बख्शिवा देने वाले। আমার নবীকে আল্লাহ পাক দাতা বানিয়েছেন। কি বানিয়েছেন? কেমন করে বলবো, কেমন করে বলবো? আমার নবী দেন কেমন করে দেন? আলা হযরত বলছেন, মেরে করিম সে ঘর কতরা কিसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं,
যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি বলে, আর তোমাদের নবী কেমন করে দেয়? আমাদের বাদশা যার ঘরের দরওয়াজা 100টা, কয়টা? বাদশার ঘরের দরজা কয়টা? তার সাথে দেখা করার জন্য 100টা দরজা আছে। 100টা দরজা ভেদ করে তার সাথে সাক্ষাৎ করতে হয়। ওই ইহুদি বলে, আমাদের বাদশার কাছে যদি একজন কোন ভিক্ষুক এক দরওয়াজা দিয়ে ঢুকে, বাদশা যদি তাকে এক দরওয়াজা দিয়ে ঢোকার কারণে 1 লাখ টাকা দেয়, এইভাবে একই ভিক্ষুক যদি 100 দরওয়াজা দিয়ে ঢুকে, আমাদের বাদশা তাকে খালি হাতে ফেরত দিবে না। প্রত্যেক দরজায় দরজায় 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ করে দান করতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত বিশাল অন্তরের মানুষ আমাদের বাদশা। 100 বার গেলে 100 বার দিবে, ফিরেই দেবে না। 100 বার গেলে 100 বার দিবে, ফিরাইয়া দেবে না। আলা হযরত বলতেছেন, আরে তোদের বাদশা একজন ভিক্ষুককে 100 দরওয়াজা দিয়ে ঢুকলে বারবার 1 লাখ 1 লাখ করে 1 কোটি টাকা দিবে, ধরে নিলাম। আর আমার নবী কেমন বাদশা, আল্লাহ কেমন করে আমার নবীকে বাদশা বানিয়েছে জানিস? বলে কেমন করে? বলে আমার নবীর দরওয়াজা যদি 1000 থাকে, তাকে বারবার হাত পাততে হয় না। এক দরজা দিয়ে যদি কোনো ফকির আমার নবীর কাছে যায়, আমার নবী তাকে বাদশা সুলতান বানিয়ে দেয়। 1000 দরজা দিয়ে যাইতে হবে না, এক দরজা দিয়ে ঢুকলে আমার নবী ফকিরকে মিসকিনকে বাদশা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর ওই ক্ষমতা দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে দিছে? আল্লাহ। সেই নবীর উম্মত হয়েছেন। তা আমার নবী বলছে কি, আমি আমার উম্মতদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কোনো বিনিময়, তবে একটা জিনিস চাই। সেই জিনিসটা কি? বলে যারা আমার নিকটবর্তী, আমার আত্মীয়, যারা আমার বংশধর, আহলে বাইতে রাসূল, আলে রাসূল, শুধুমাত্র আমার উম্মতদের কাছ থেকে একটাই আশা, একটাই কামনা, তোমরা আমার বংশধরদেরকে মুহাব্বত করিও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী নবীর বংশধরকে মুহাব্বত করা ফরজ, ঠিক কিনা বলেন? ঠিক। নসে কতঈর মাধ্যমে, কোরআনের দলিলের মাধ্যমে এই কথা স্পষ্ট হলো যে আল্লাহর রাসূলের বংশধর আহলে বাইত রাসূল যারা, নবী বংশ যারা, তাদেরকে মুহাব্বত করা ফরজ। সুবহানাল্লাহ। তাদেরকে মুহাব্বত করা কি ফরজ। তাহলে কেউ যদি মুহাব্বত না করে, তাহলে কোরআন অবমাননা করলো, ঠিক না? কেউ যদি মুহাব্বত না করে, কটূক্তি করে আহলে বাইত রাসূলের শানে, তাহলে বোঝা গেল সে কোরআনকে অবমাননা করলো, কোরআনের আয়াতকে অস্বীকার করলো, কোরআনের ব্যাখ্যাকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে সে কি আর মুসলমান আছে? সে আর মুসলমান নাই। অস্বীকার করার কারণে সে মুসলিম থেকে খারেজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন মানতে চাই কি চাই না? আমরা নবীর হাদিসে পাক মানতে চাই কি চাই না? নবী পাকের সমস্ত কথা আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? কোরআনে পাকের প্রত্যেকটি বাণী আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রাসালাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহির রহমত চমৎকার বলেছেন। আমার নবী শান করতে গিয়ে বলেন, জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां। तुम्हारे लिए। আর বাজি হলো তো কষ্ট লাগ না? না শীত কেন বেশি পড়ে? না না। হ্যাঁ, হনো শেষ করে দিব না, খতম করতাম। এতন মাটিতে জুমন বাজে কিছুক্ষণ আর একখানা সহ্য করি না পারিবেন? পারিবেন না? বেশিক্ষণ না, কিছুক্ষণ সময় দিবেন দে, কিন্তু যতক্ষণ দিবেন অতক্ষণ নবীর প্রেম উম্মিদ দিয়ে টকবক টকবক করে সিদ্ধ করিব। পানি যেত চুলুর দে, নিচে উন জ্বলাই দি, নিচে কি জ্বলাই দিয়ে দে, পানি কি আর শান্ত থাকে না?
মাতন না বাজি নিশুদি সুলন নিশুদি যদি অঞ্জলাই দে দেখছি যদি গরম পানির দেখছি গো বয় দে দয় অঞ্জেতে জলের পানি ক্যাঙ্গরে সিদ্ধুয়ার বুটবুডোর ঠিক না পানি আর দেখছি একটু নসার বাইরে যেতে গুইসার কিয়া অ্যাঙ্কর নাই জলিত দি ঠিক এসা নামাতে আয় ওনে জলেতে যদি পানি দেখছি একটু নসার দয় তো আর যদি নবীর প্রেম জলিত দয় আর যদি নবীর প্রেম মিদি মতৈত ফারিদ দয় জলিত ফারিদ দয় তাহলে আর কি ইয়তুন শতানের ঠেলি বাইর করিতে পারিব না এড়ে ভিতরে খালি জুম দে ঠিক কিনা হন না মাতন না ঠিক না তাতাল্লাই হই দিবা আজি যতক্ষণ বইবেন একখানা মোহাব্বত লই পারিবেন না জমিন ও জামা তোমা এই তো মাশাআল্লাহ মকিনো मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबां तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা কাজ থাকবে নবী সন্তুষ্টির জন্য ভুল হয় না হলো না উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটি কৃতকর্ম প্রত্যেকটি কর্মকাণ্ড শুধুমাত্র আমার নবীকে সন্তুষ্ট করার জন্য থাকতে হবে নয়তো নবীর অন্তরে নবীর দিলে আঘাত যদি করে সে কোনোদিন উম্মত হতে পারে না সচ্চা উম্মত হতে পারে না নবী প্রেমিক হতে পারে না আশিক রাসূল হতে পারে না আমার নবীকে মুহাব্বত করলে নবীর প্রত্যেকটি কথা মানতে হবে কি হবে না নবীজির শরীয়ত অনুযায়ী চলতে হবে কি হবে না আমার নবী বলেছেন আহলে বাইত রাসূলকে মানো তাকে ভালোবাসো তাদেরকে মুহাব্বত করো এখন উম্মতের মধ্যে কিছু উম্মত এমনও দেখা যায় খাজা গরিবের নামাজকে মানতে চায় না তারা বলে কি খাজার দরবারে গাঁজা পাওয়া যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ জোরে 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 তারা কি বলে খাজার দরবারে নাকি গাঁজা পাওয়া যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার বড় ভাবতে অবাক লাগে আমি আপনাদেরকে লজিকটা বুঝিয়ে দিই সে গাঁজার কথা কেন বলল আচ্ছা মনে রাখবেন সাধারণ মানুষ আমরা চোর চোরকে চিনে ডাকাত ডাকাতকে চিনে সন্ত্রাস সন্ত্রাসকে চিনে ঠিক না বেঠিক দুর্নীতিবাজরা দুর্নীতিদেরকে চিনে ঠিক না ভালো মানুষ ভালো মানুষকে চিনে ভালো মানুষকে চিনে নেককার নেককারদেরকে চিনে নামাজি নামাজিদেরকে চিনে রোজাদার রোজাদারকে চিনে তাহলে বোঝা গেল তুমি যখন খাজার দরবারে গাঞ্জার কথা বলছো সেখানে যারা গাঁজা ফাটি তোমার সাথে তাদের সম্পর্ক আছে সোজা হিসাব তুমি যেহেতু গাঁজার কথা বলেছো খাজার দরবারে গাঁজা পাওয়া যায় যখন বলেছো সেখানে যারা গাঁজা খায় তাদের সাথে তোমার উঠা বসা তোমারে ধরলে গাঁজা কোথায় আছে পাওয়া যাবে ঠিক কিনা বলেন সুতরাং কথা বেশি কইও না পুলিশ তোমারে ধরবে আইন তোমারে ধরবে কারণ তোমার পকেটে করে তোমার ব্যবসা গাঁজা ঠিক কিনা যারা আল্লাহওয়ালা তারা খাজায়ে গরিব নওয়াজ দরবারে গিয়ে গিয়ে সেখান থেকে ফল পাচ্ছে ঠিক কিনা এমনও বাঙালি অনেকে আছে বর্তমানে 2024 সাল 25 সাল ইন্ডিয়ার ভিসার বড় ক্রাইসিস চলতেছে কিন্তু যারা খাজা গরিব নওয়াজের আশেক তারা খাজা গরিব নওয়াজের উরুস পাক চলতেছে আজকে ষষ্ঠ দিন আজকে ষষ্ঠ দিন শেষ দিন আখেরি দিন চট্টি শরীফ বলা হয় খাজা গরিব নওয়াজের দরবারে বাংলাদেশ থেকে অনেকেই গরিব নওয়াজের দরবারে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম আমার সাথে এরকম অনেকের পরিচয় আছে জিজ্ঞেস করলাম একটা বছর বাদ জানি খুদ করোনাকালীনে মানুষ ঘর থেকে বের হচ্ছে না আর ওরা গরিব নওয়াজের দরবারে চলে গেছে সুবহানাল্লাহ
জিজ্ঞেস করেছি কেমনে গেছো, বলছে জানি না কেমনে গেছি, তবে পাসপোর্ট দিছি, খাজা গরিব নওয়াজের নামের উপর দিয়ে দিছি, শুধু বলেছি ইয়া গরিব নওয়াজ প্রতি বছর তো যায়, দয়া করে এবছর মিস করে দিয়েন না, রুটা ঠান্ডা হবে না, সুবহানাল্লাহ। কলিজা ভেঙে যাবে যদি আমি যাইতে না পারি। শুধু এটা বলে দিয়েছি, করোনাকালীন সময়ও ভিসা লেগে গেছে। সুবহানাল্লাহ। 2025 সালে এখন ভিসা বন্ধ, ভিসা বন্ধ। খাজা গরিব নওয়াজের উরুসের একদিন আগে তিনজন একসাথে, তন্মধ্যে আমার ঘরেরও একজন আছে, আমার ছোট ভাই, তিনজন একসাথে ভিসা পেয়েছে, খরচ হয়েছে মাত্র 3,500 টাকা। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? লাখ টাকা দিয়ে ভিসা পাওয়া যায় না, 3,500 টাকা দিয়ে ভিসা পেয়ে গেছে, এখন বর্তমানে গরিব নওয়াজের দরবারে আছে। সুবহানাল্লাহ। তো বলতে চাই, গরিব নওয়াজ এমন এক জাতে পাক, যার দিকে একবার নজর দিয়েছে তাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। আমার খ্বাজা গরিব নওয়াজ তিনি কেমন, ও খ্বাজা তিনি কেমন ছিলেন? আমরা আমাদের ফরদাদার নাম জানা আছে আপনাদের এখানে কেউ? দাদার নাম জানেন? দাদার নাম আছে আছে, এখানে সবাই নিজের দাদার নাম জানেন? জানি। জানেন কারা কারা? একটু হাত তুলেন তো। দাদার নাম, দাদার নাম যারা জানেন, দাদার নাম যারা জানেন, আচ্ছা দাদার দাদার নাম যারা জানেন তারা হাত তুলে রাখেন। দাদার দাদা, আচ্ছা এর পরের দাদার নাম কেউ জানেন? এবার নামে গিয়ে দাদা পর্যন্ত গেলাম, পরদাদা পর্যন্ত গেলাম, এরপরে আজ যাওয়ার সুযোগ নাই, নাম জানি না, ঠিক কিনা বলেন? আমার খ্বাজা গরিব নওয়াজ, যারা আজকে মাহফিল সাজিয়েছে বজ্রগুনার সর্বস্তরের এলাকাবাসী, তাদের কি রিশতেদার লাগে? বলেন না। খ্বাজা গরিব নওয়াজের সাথে তাদের কি রক্তের সম্পর্ক আছে? কোথায় খ্বাজা গরিব নওয়াজ আজমির শরীফে, আর উরুস করতেছে বজ্রগুনাতে চট্টগ্রাম জেলায়, ঠিক কিনা বলেন না? আমাদের দাদার পরদাদার কোনো হিসাব নাই। গরিব নওয়াজ পর্দা মুবারক করেছেন 500 বছরের বেশি হচ্ছে, ঠিক না? হ্যাঁ, 800 বছর, 800 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো পৃথিবীতে গরিব নওয়াজের উরুস হচ্ছে কি হচ্ছে না? কতগুলো যে উরুস হইতেছে ওইটা ধারণাও নাই, কল্পনাও নাই, কল্পনার বাইরে উরুস হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গরিব নওয়াজের শানে ফাতিহা হচ্ছে, উরুস হচ্ছে, তাবাররুক বিতরণ হচ্ছে, কত অনাহারী মানুষ তাবাররুক পাচ্ছে, কত বিবস্ত্র মানুষ কাপড় পাচ্ছে, কত ছন্নছাড়া মানুষ বাসস্থান পাচ্ছে, শুধু গরিব নওয়াজের নামের সদকায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ গরিব নওয়াজের হয়ে গেছেন। এই জন্য গরিব নওয়াজের জিকির চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাসরের ময়দানে যারা গরিব নওয়াজকে মোহাব্বত করেছে তারা গরিব নওয়াজের কাতারে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা হিন্দিল ওয়ালি আতাই রাসূল খাজা গরিব নওয়াজের কাতারে থাকতে চাই কি চাই না? খাজা বাবা, খাজা গরিব নওয়াজ 15 বছর বয়সে ওনার আম্মা জান, ওনার আব্বা জান উভয়জনকে হারিয়েছেন। ঘরের মধ্যে সম্পত্তি বলতে শুধুমাত্র একটি জাতা আর একটি আঙ্গুর বাগান ছিল। আব্বাজানের পক্ষ থেকে গরিব নওয়াজ মেরাজ হিসাবে একটি জাতা আর একটি আঙ্গুর বাগান পেয়েছেন। আর কিছু নাই, আর কিছু নাই। গরিব নওয়াজ নিজে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন, নামাজ কালাম পড়তেন, জিকির আজকার করতেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন, সারাক্ষণ রিয়াজতের মধ্যে থাকতেন। বাগানের মধ্যে গরিব নওয়াজ বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ একদিন এমন এক মজজুব ওয়ালি হযরত ইব্রাহিম কান্দুজি
রহমাতুল্লাহি আলাইহি গরিব নওয়াজের বাগানের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ। কোথায় ঢুকলেন? বাগানে। গরিব নওয়াজের বাগানে প্রবেশ করলেন, ডাক দিলেন, কেউ আছো? আমি ফকিরকে কিছু দাও। সুবহানাল্লাহ। কেউ আছো? আমি ফকিরকে কিছু দাও। অভুক্ত অনেক দিনের, আমাকে খাবার দাও, আমার বেশি ক্ষুধা লেগেছে। হযরত ইব্রাহিম কন্দুজির ডাক শুনে গরিব নওয়াজ ভিতরের কামরা থেকে দৌড়ে আসলো। চোখে চোখ হলো, একজন অপরজনের দিকে তাকিয়ে আছে, একজন অপরজনের দিকে তাকিয়ে আছে। ইব্রাহিম কন্দুজি রহমাতুল্লাহি আলাইহি তিনি গরিব নওয়াজের চেহারার দিকে তাকিয়ে আছে। আমার গরিব নওয়াজ হযরত ইব্রাহিম কন্দুজি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ সময় পার হয়ে যাচ্ছে, কারো কোনো কথা নাই, একজন অপরজনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে দীর্ঘ কয়েকশো বছর ধরে একজন অপরজনকে চিনে, একজন অপরজনের সাথে পরিচয় আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এক ওলি আরেক ওলিকে চিনে, চিনে। এক ওলি আরেক ওলিকে চিনে, ওলি ওলিকে চিনবে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি খাজা গরিব নওয়াজকে বললেন, আমার পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। গরিব নওয়াজ দৌড়ে গেলেন, নিজে দেখে দেখে যেই আঙ্গুরগুলো ভালো টসটসা রসে ভরা, ওই আঙ্গুরগুলো বাগান থেকে পেরে নিলেন, সেগুলোকে রস করলেন, গ্লাস ভর্তি এনে হযরত ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহিকে পরিবেশন করলেন। তিনি বিসমিল্লাহ বলে পান করা শুরু করে দিলেন। খাজা গরিব নওয়াজ তাকিয়ে আছে। হযরত ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন খাজা গরিব নওয়াজ যেন তেন ওলি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া, স্পেশাল দয়া গরিব নওয়াজের উপরে আছে। নসিব আরো উপরে নিয়ে যাওয়ার জন্য হযরত ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি নিজের যেটা থলে ছিল, নিজের পোশাকও ময়লা, থলেটাও ময়লা, ভিতরে হাত দিয়েছেন, থলের ভিতর থেকে একটা শুকনা রুটি, গমের রুটি বের করেছেন, বের করে অর্ধেক ছিঁড়ে নিজে চাবাইছেন দাঁতে, দাঁতে চর্বণ করে সেটা নিয়ে খাজা গরিব নওয়াজকে বলতেছেন, ও মুঈনুদ্দিন আপনি হা করেন। মুঈনুদ্দিন খাজা গরিব নওয়াজ হা করলেন। ইব্রাহিম কন্দুজি ওই রুটি মুবারক গরিব নওয়াজকে খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার গরিব নওয়াজ ওই তাবাররুক খাওয়ার পর ওনার ভিতরে হালচাল শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না, আর দুনিয়াদারি করতে মন চায় না। এগুলো কিসের আঙ্গুরের বাগান, আরে বাগান টাগান এগুলো আর ভালো লাগতেছে না, বাগান আর ভালো। রুর মধ্যে হালচাল শুরু হয়ে গেল। ওই যে বললাম, চুলার উপরে যদি পানির ডেকসি তুলে দেন, ভিতরে যদি আগুন লাগাই দেন, পানি আর পানি থাকবে না, ভূত ভূত করে সিদ্ধ হতে হতে ওই পানিগুলো হাওয়ার মতো উড়ে উড়ে আকাশে চলে যাবে, ঠিক কি না? খাজা গরিব নওয়াজের ভিতরে আল্লাহর প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছেন হযরতে ইব্রাহিম কন্দুজি রুটির মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি এক টুকরো রুটি চর্বণ করে খাইয়ে দেওয়ার মাধ্যমে কলিজার মধ্যে হালচাল শুরু হয়ে গেল, আল্লাহর প্রেমে আরো বিভোর হয়ে গেল। খাজা বাবা বলছেন, আমার আঙ্গুর বাগানের দরকার নাই, আমি আল্লাহর রাস্তায় চলে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। হিন্দিল বলি খাজা খাজা গানা তায়া রাসূল। খাজা গরিব নওয়াজ ওনার এলাকার মধ্যে একজন মিসকিন গরিব মানুষকে ওই আঙ্গুর বাগানটা দান করে দিলেন, সদকা করে দিলেন, দান করে দিলেন। যেই জাতাটা আছে সেটাও দান করে দিলেন। শুধুমাত্র খালি হাতে একটি পুটলা নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ কোথায় আছে? আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে দেখতে হবে, আল্লাহ কেমন সেটা জানতে হবে। খাজা গরিব নওয়াজ এখন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। আল্লাহ পাককে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। সংসার জীবন ভালো লাগে না, ঘরের মধ্যে মন টিকে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, চাকরি টাকরি ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে একটা, সেটা হলো আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ
गुलशन में आया है ताजा बहार, आमेना बीबी के गुलशन में आया है ताजा बहार। पढ़ते हैं सल्लु अलैका वसल्लम, पढ़ते हैं सल्लु अलैका वसल्लम, आज दरूद वार नबी जी अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। जिब्रील आए झूला झूलाने, लूरीद ज़ीशान। जिब्रील आए झूला झूलाने, लूरीद ज़ीशान। सो जा रहमत आलम, सो जा रहमत आलम, दो जहाने की सुल्तान नबी जी अल्लाह अल्लाह माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाह। यासीन ताहा कमली वाला, कुरान की तफसीर। यासीन ताहा कमली वाला, कुरान की तफसीर। गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह। माशाअल्लाह अल्लाह 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 हू ला इलाहा। শান্তি লাগে কি লাগে না? জিকির করবেন তত কলব পবিত্র হয়ে যাবে। আল্লাহর জিকিরের ধাক্কায় ওই কলব যদি অন্ধকার থাকে, গুনার কারণে কালি হয়ে যায়, কালো হয়ে যায়, আল্লাহর জিকিরের ধাক্কায় অন্ধকার দূর হয়ে যাবে, কালি চলে যাবে, আল্লাহর নূরে কলব নুরানি হয়ে যাবে। হিন্দে বলে খ্বাজা খ্বাজাগান আতে রসুল, খ্বাজা গরিব নওয়াজ ছুটে চলে গেলেন, দুনিয়া রেখে চলে গেলেন সামনের দিকে। যেতে 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 বুখারায় পৌঁছে গেলেন, সেখানে কোরআন হাদিসের ইলম হাসিল করলেন, ইলমে দ্বীনের পাকাপোক্ত আলেম হয়ে গেলেন, ফকিহ হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন, মুফাসসির হয়ে গেলেন। খ্বাজা খ্বাজাগান আতায়ে রাসূল খ্বাজা গরিব নওয়াজ আল্লাহর প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেলেন, তিনি খুঁজতে লাগলেন এক আল্লাহওয়ালাকে, যার কাছে থেকে মারিফতের শিক্ষা নিবে। খ্বাজা গরিব নওয়াজ হযরত খ্বাজা উসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ইলমে মারিফতের জ্ঞান হাসিল করা শুরু করে দিল। 21 বছর ইলমে মারিফতের জ্ঞান হাসিল করার পরে আল্লাহর দরবারে হযরতে খ্বাজা উসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি হাত তুলে দোয়া করে, ওগো বারিলাহি, ও আমার আল্লাহ,
আমি খাজা গরিব নওয়াজের উপরে সন্তুষ্ট হয়েছি, রাজি হয়েছি। তুমি আমার আল্লাহ, তুমি খালিক, তুমি মালিক, তুমি রিজিক দাতা, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক গো আল্লাহ। আমার খাজা গরিব নওয়াজকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, আমি কবুল করেছি, রাজি হয়ে গেছে, তুমিও রাজি হয়ে যাও। খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়েছেন। কেমন কবুল হয়েছে? গরিব নওয়াজ আল্লাহর দরবারে হাত তুললে ওই হাত ফেরত যায় না, ঠিক কি না? গরিব নওয়াজ আল্লাহর দরবারে হাত উত্তোলন করলে ওই হাত ফেরত যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব নওয়াজের প্রত্যেকটা দোয়াকে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব নওয়াজকে এত ভালোবাসে, গরিব নওয়াজের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে গেল, গরিব নওয়াজের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে গেল। হিন্দিল ওয়ালি, হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা, ঠিক না বাজি? হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। পড়েন, হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি, তোমার দরবার হতে কেউ ফিরে না খালি। হো খাজা, নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি, তোমার দরবার হতে কেউ ফিরে না খালি। হো খাজা, খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না, খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না, পূরণ করো খাজা আমার মনের বাসনা। মাশাআল্লাহ, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা। না পূরণ করো খাজা আমার মনের বাসনা। ও পূরণ করো খাজা আমার মনের বাসনা। দুশ্মন ছিল তোমার যুগে জয়পাল জাদুগর, আপন করে নিলে তাকে করিয়া আদর, ঠিক না? দুশ্মন ছিল তোমার যুগে জয়পাল জাদুগর, আপন করে নিলে তাকে করিয়া আদর। হো খাজা, তুমি দয়ার সাগর, তোমার নাই যে তুলনা, আছে না বাজি? তুমি দয়ার সাগর, তোমার নাই যে তুলনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। মাশাআল্লাহ, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালি খাজা, আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরতে খাজাগানাতে রাসূল খাজা গরিব নওয়াজ হযরত উসমান হারওয়ানির দুয়ার বরকতে তিনি চলে গেলেন আমার নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীর দরবারে চলে গেলেন, কারণটা কি? খাজাগানাতে রাসূল খাজা গরিব নওয়াজ খেয়াল করলেন বাকি জিন্দেগিটা আমার নবীর রওজায় কাটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কেমন রওজা? যেটা দেখলে রু ঠান্ডা হয়ে যায়।
সবজে গুম্বদ দেখলে কলিজা শীতল হয়ে যায়। সোনালী জালির ভিতরে শুয়ে আছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরা যাওয়ার পরে আর আসতে চায় না, ঠিক ঠিক না বাজে? ঠিক হাজিরা যাওয়ার পরে আর তাই না খালি বলে কব বিগড়ি বানাবোগে, कब दर पे बुलाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे। उम्मीद है आशी को सरकार निभाओगे, उम्मीद है आशी को सरकार निभाओगे। कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, कब दर पे बुलाओगे। उम्मीद है आशी को सरकार निभाओगे, उम्मीद है आशी को सरकार निभाओगे। আমিন বলেন না? যেতে চাই কি চাই না? আমার খাজা গরিব নওয়াজ বলে বাকি জিন্দেগিটা আমার নবীর সবচেয়ে গুম্বদ দেখে দেখে কাটায়া দেব। যখন ইচ্ছা হয় আমার নবীকে ডাক দিব, নবীর দয়া হলে আমি খাজা গরিব নওয়াজের সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বসে আছে, সেখান থেকে যাবেন আর কোথাও যাবে না, কোথাও যাবে না, বসে আছে বসে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাজা গরিব নওয়াজ কি ইশারা দিয়ে দিলেন, ও মঈনুদ্দিন, তুমি তো মদিনায় থাকার জন্য আমি তোমাকে দুনিয়ায় আনি নাই, তুমি মদিনায় থাকতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, দিন ধর্ম প্রতিষ্ঠিত করতে হবে, দিনের প্রচার প্রসারের জন্য তুমি চলে যাও, চলে যাও। কোথায় যাবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে হিন্দুস্তানের জমিনে চলে যাও। কোথায়? হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানে, ইন্ডিয়াতে। আমার গরিব নওয়াজকে পাঠাচ্ছেন কে? রহমতুল লিল আলামিন। নবীর হুকুম মানতে হবে কি হবে না? হবে। মাথন না বাজি হইব না? হবে। আমার নবীর হুকুম মানার জন্য আহা চলে আসলেন খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে। সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছেন নাকি একা আসছেন? একা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। একা এসেছেন। কোথায়? হিন্দুস্তানে, আজমির শরীফে। কোথায় আসছেন? হিন্দুস্তান। হিন্দুস্তান, আজমির শরীফ। গরিব নওয়াজ এসেছেন, দেখতেছেন সবাই, কেউ আগুন পূজা করতেছে, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। কেউ মূর্তি পূজা করতেছে, কেউ সূর্য পূজা করতেছে, কেউ চন্দ্র পূজা করতেছে, কেউ গাছ পূজা করতেছে, কেউ বাঁশ পূজা করতেছে, কেউ মানুষ পূজা করতেছে। পূজা আর পূজা। গরিব নওয়াজ বললে, আহা, সৃষ্টি করলো কে আর সিজদা মারতেছে কারে? সৃষ্টি করলো কে, দুনিয়াতে পাঠাইলো কে, আর আরাধনা উপাসনা পূজা করতেছে কারে? আমার গরিব নওয়াজ বলে, এই জন্যই তো আমার নবী আমাকে কেন পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কেন পাঠিয়েছেন? দিন ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা? গেলেন গরিব নওয়াজ, যায় নামাজ বিছালেন, চারাক বাতি ধরালেন। চারাক চিনেন? চারাক চিনি। পাকঘরে বসকানান মিদ্দি আগে সেরাক ধরাইতো কেরোসিন তেল দিয়ে রে। এখনো গ্রামগঞ্জত আছে, আছে। এখন তো ডিজিটাল লাইটাই গিয়ে সেরাক যারা দেখুন, সেরাক যারা দেখুন তারা হত্যারণ সেরাকের আলো হইলে, ঠিক না? ঠিক। এনে উদল ধরাই দিয়ে দেরি গুড়া বসকানা ইয়ান যাত্তরি বাগ ফরগি, ঠিক না? জি না? এক সেরাকে হামশেষ, ঠিক না? ঠিক। গরিব নওয়াজ চেরাক ধরালেন, যতটুকু আলো ওই চেরাগে ছড়ালো। গরিব নওয়াজ দোয়া করলেন, বারিলাহি, এই আলোর মতো,
এই আলোর মতো দিন ধর্মের প্রচার এবং প্রসার এমন ভাবে করিয়ে দাও, এমন ভাবে দিনের আলো ছড়িয়ে দাও, যারা আজকে মুশরিক শিরিক যারা আজকে করছে, তোমাকে যারা মানছে না, তারা যেন তোমাকে মানা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। কাফের থেকে মুশরিক থেকে তারা যেন মুসলমান হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন, আমার গরিব নেওয়াজ একাই একজনে, সে তখন থেকে যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমার গরিব নওয়াজ একাই 90 লক্ষ কাফেরকে মুশরিককে মুসলমান মুমিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একাই কত বানিয়েছেন? 90 লাখ। কত? 90 লাখ মুসলমান বানিয়েছেন। যারা বিরোধিতা করে, আমার তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা হয়, তুমি যে বিরোধিতা করছো খাজা গরিব নওয়াজের বিপক্ষে বলছো, তুমি কয়জনরে মুসলমান বানাইছো? তুমি নিজে আগে মুসলমান কিনা সেটা দেখো। যিনি 90 লাখ মুসলমান বানিয়েছে তার বিরুদ্ধে তুমি আঙ্গুল তুলতে একটু চিন্তা করছো না? তুমি কয়জনকে বানাইছো মুসলমান? ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, নবীজির সুন্নাহ মতে দাড়ি রাখো না, নবীজির সুন্নাহ মতে বাবরি কাটা চুল রাখো না, চোখে সুরমা ব্যবহার করো না, সুন্দর সাদা পাঞ্জাবি পাজামা পাঞ্জাবি পরো না, জুব্বা পরো না, আর তুমি মুখে মুখে তর্ক করো, তুমি বলো বাপরে বাপ খাজা বাবার দরবারে গাঁজার ব্যবসা হয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যাদের চোখ আছে তারা দেখে খাজা গরিব নওয়াজের দরবারে আশিকে রাসূলদের মিলন মেলা হয়, মুমিন মুসলমানদের মিলন মেলা হয়, গুনাহ সেখানে মাফ হয়, আল্লাহর মকবুল বান্দা হয়, আল্লাহর দরবারে পৌঁছে যায়। যত বড় পাপী বান্দা হোক না কেন, গরিব নওয়াজের দরবারকে সামনে নিয়ে ওসিলা বানিয়ে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, গরিব নওয়াজকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে ওই গুনাহগার বান্দার দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই বিশ্বাস আছে না নাই? খাজা গরিব নওয়াজ যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাইকে যখন বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, মাটি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, ওই একমাত্র আল্লাহর তাজকারা করে ইবাদত করো, বন্দেগী করো, আরাধনা করো, ঈমান আনো, মুশরিক থেকে মুসলমান হয়ে যাও, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন, দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন। গরিব নওয়াজের সুরত দেখে, গরিব নওয়াজের চেহারা দেখে অনেক মুশরিক আমার গরিব নওয়াজের হাতে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। শুধু কি দেখে? চেহারা দেখে। নওয়াজ কি দেখে? এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। এমন অনেক বান্দা আছে যাদের পাশে বসলে আল্লাহর ধ্যানে বান্দাটা মশগুল থাকে। এমন অনেক অনেক বান্দা আছে যাদের চেহারা দেখলে কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়, তকদির পরিবর্তন হয়ে যায়। চোর থাকলে ভালো হয়ে যায়, ডাকাত থাকলে ভালো হয়ে যায়, বদকার থাকলে নেককার হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। আমার হুজুর কেবলার চেহারা দেখলে রূহ কেঁদে উঠে, ওঠে না বাজি? আমার হুজুর কেবলার নূরানি নজর দেখলে, চেহারা পাক দেখলে, ওই সুরত দেখার জন্য পতঙ্গের ন্যায় অনেক দূর দূরান্ত থেকে 100 মাইল পাড়ি দিয়ে এক নজর দেখার জন্য জামিয়ার ময়দানে বসে থাকে। সুবহানাল্লাহ। মাতো না বাজি? সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? ঠিক। কেন ফুল সিরি কুটের পুষ্প বনে ফুটলো আজব ফুল, সিরি কুটের পুষ্প বনে ফুটলো আজব ফুল, সে ফুল আমার তাহের শাহ আওলাদে রাসূল। ঠিক না বাজি? ঠিক। সুন্দর না? সুন্দর। সাইলে না সাইতে একটু মনে হয় কেন সুন্দর। আর হুজুর কেবলা যত বয়স বাড়ে তত নূর বাড়ে। সুবহানাল্লাহ।
ঠিক না? ঠিক সাইতা খিলি লাগে দে যেন সুকের জুতি এন টানিলে ফেলাইব। সুবহানাল্লাহ নূর বাইরত দে, কি বাইরত দে? এলে লাইডের মিকে হতন সাইতে তারিব, সুক জাপ সানা মারিব। তুই বেতজ্ঞ নূরের ফুতলা, কারণ সুবহানাল্লাহ আলা হজরতে কি হই দে, আন নবীর ছেলে নূর, আন নবীর বংশ হলো নূর। সুবহানাল্লাহ तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ দেখলে সুন্দর লাগে, ঠিক কি না? মায়া লাগে, আরো বেশি বেশি দেখতে ইচ্ছা হয়। খাজা গরিব নওয়াজ জায় নামাজ বিছিয়ে যখন বসে গেলেন, গরিব নওয়াজকে দেখে দেখে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খাজা গরিব নওয়াজ হাঁটতে বের হলেন, তিনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি অগ্নিকুণ্ড করে ওই আগুনকে পূজা করতেছে। আগুনকে কি করতেছে? পূজা করতেছে অগ্নি পূজা করতেছে। গরিব নওয়াজ অগ্নি পূজকদের সামনে গিয়ে বলছেন, হে অগ্নি পূজকেরা, তোমরা কেন আগুন পূজা করছো? ওই অগ্নি পূজকরা বলতে লাগলো, এই আগুনটা হলো আমাদের দেবতা, এই আগুনটা হলো অগ্নি দেবতা। অগ্নি দেবতা আমাদের দেবতার পূজা আমরা না করলে করবেটাকে? বলে এটা তো ঠিক না, তোমরা তো শিরিক করছো। আমার গরিব নওয়াজ বলে তোমরা তো শিরিক করছো, এটা ঠিক না। বলে কিসের শিরিক ফিরিক, আমরা এগুলো বুঝি না, আমাদের বাপদাদারা করছে আমরাও করব, আমাদের পরবর্তী জেনারেশন করবে। খাজা বাবা বলতে লাগলেন, আচ্ছা তো তোমরা যে এত বছর ধরে পূর্বপুরুষ থেকে অগ্নি পূজা করে আসছো, এই আগুন তোমাদের নিয়ন্ত্রণে আছে না নাই? বলে আগুনকে নিয়ন্ত্রণ করা তো সম্ভব না, আগুনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব কাজ। তো গরিব নওয়াজ বলতেছেন, এত বছর ধরে পূজা করছো, আগুন তোমাদের পোড়াবে কেন? নিয়ন্ত্রণে তোমাদের থাকবে না কেন? আগুন তোমাদের পোড়াতে পারবে না কেন? এত বছর তার ইবাদত করছো, তার আরাধনা করছো, তার উপাসনা করছো। দেখি তোমাদের যদি সাহস থাকে তোমরা আগুনের দিকে একটু হাঁটো, সুবহানাল্লাহ আগুনের দিকে একটু। তখন গরিব নওয়াজের দিকে তাকাই বলে, কি বলছেন আপনি এগুলো? আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া, আগুনের কাজ পুড়িয়ে দাও পুড়িয়ে শেষ করে দেওয়া, ছাই করে দেওয়া। সেটা মানুষ হোক, অন্য কোন জন্তু জানোয়ার হোক, কাঠ হোক, রড হোক, যাই হোক, সবগুলোকে পুড়িয়ে শেষ করে দিবে। এটা হলো আগুনের ধর্ম, ঠিক কিনা? ঠিক তো গরিব নওয়াজ বলতেছে, তাহলে কার পূজা করলে তোমরা? যে আগুন তোমরা ধরতে পারছো না, হাত লাগাইতে পারছো না, পুড়ে যাওয়ার ভয় পাচ্ছ, অথচ আমাকে দেখো, আমি হিন্দিল ওয়ালি, আমি খাজা গরিব নওয়াজ, আমি মাইনুদ্দিন, আমি যদি আগুনের মধ্যে হেঁটেও যাই, আগুনের ওই ক্ষমতা নাই আমার একটি পশম পুরার। সুবহানাল্লাহ বলো তুমি এত কনফিডেন্স নিয়ে কথা কেমনে বলছো? বলে আমি যার ইবাদত করি, যার বন্দেগী করি, যাকে সিজদা করি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং এই আগুনগুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুতরাং আমি যার ইবাদত করি তিনি কখনো আমাকে আগুন দিয়ে পোড়াতে দিবে না। চ্যালেঞ্জ করলেন, বলে আমি যদি হেঁটে যেতে পারি কি করবা? বলে মনে নিব আপনি যে ধর্ম নিয়ে এসেছেন সেটা হক ধর্ম। আমার গরিব নওয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে ফেললেন, হাঁটা আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ ধরে হাঁটলেন, গরিব নওয়াজ একদিকে হেঁটে অপর দিকে বের হয়ে গেলেন। এই অগ্নি পূজকরা দৌড়ে গেল কোনো পুড়ে গেছে কিনা দেখার জন্য। আমার গরিব নওয়াজ বলে, ও অগ্নি পূজকরা, দেখো আমার শরীরটা দেখো, একটু দেখো না, ভালো করে দেখো, আগুনের এমন কোনো ক্ষমতা নাই আমি গরিব নওয়াজের পশম পুড়বে। আমি গরিব নওয়াজের সাথে যেই জুতা হরম লেগেছে, ওই হরমের মধ্যেও দাগ লাগানোর ক্ষমতা আগুনের নাই। সুবহানাল্লাহ আমার হরম, এ হরমকেও
আগুন ফুরাইতে পারবে না। কেন? যেহেতু কর্মের সাথে আমি গরিব নেওয়াদের সাথে সম্পর্ক আছে। তাহলে গরিব নেওয়াদের সাথে সম্পর্ক করতে পারলে জাহান্নামের আগুন হারাম বলেন না, জাহান্নামের আগুন এখনো কি সন্দোলান না? হনো গরিব নওয়াজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একদিকে আহলে বাইত রাসূল, তিনি নবীর বংশধর, আমার গরিব নওয়াজ। একদিকে আহলে বাইত রাসূল, অপরদিকে আল্লাহর মকবুল বলি। কেমন বলি? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দয়া দিয়েছেন, এমন এক বুজুর্গিয়ত দিয়েছেন আমার গরিব নওয়াজকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ছায়া ছিল না, আমার গরিব নওয়াজেরও তেমন ছায়া নাই। সুবহানাল্লাহ। অবুক অবুক অবুক, এত বড় বুজুর্গি আর কেউ না ওদের। এই জন্য আমার গরিব নওয়াজকে বলা হয় আতায়ে রসুল, রসুলের অবয়ব, রসুলের অবয়ব। হিন্দিল ওয়ালি খাজা গান আতায়ে রসুলকে যখন আল্লাহ এত বড় বুজুর্গি দান করলেন, তো খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বার ইলাহি আতিনি জিল্লি, আল্লাহ আপনি আমাকে আমার ছায়া ফেরত দেন। মানুষের শরীরের ছায়া আছে না নাই? প্রতিটা বস্তুর ছায়া আছে। গরিব নওয়াজ আল্লাহকে বলতেছেন, আল্লাহ রে আপনি আমাকে আবার আমার ছায়াটা ফেরত দিয়ে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন, কেন ফেরত দিব? গরিব নওয়াজ বলতেছেন, বার ইলাহি ছায়া ছিল না আমার নবীর, এখন এই গুণে গুণান্বিত যদি আপনি আমাকে করেন, তাহলে আমার মুরিদ, আমার ভক্তরা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা আমাকে নবী মনে করবে অতি ভক্তির কারণে। আমি চাই না আল্লাহ আমার উম্মত, আমার মুরিদরা, ভক্ত আশেকরা পথভ্রষ্ট হয়ে যাক। আপনি দয়া করে আমার ছায়াটা আমারে ফেরত দিয়ে দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে আবার ছায়া ফেরত চেয়েছেন। এরকম একটা বুজুর্গি যদি এখন কেউকে দেওয়া হয়, সে কি বলবে? বাপরে বাপ, ফাইসি রে তো ফাইসি, সোলা গাজীর মতো সবাইরে সোলাইতে থাকবে। কথা বলেন ঠিক ঠিক? খাজা গরিব নওয়াজ নিজের ছায়া আবার খুঁজলেন, আমার ছায়া আমারে দিয়ে দেন, আমার ছায়া আমাকে দিয়ে দেন। আল্লাহ বলতেছেন, যেটা আমি একবার দান করি সেটা রিটার্ন নিই না। আপনাকে আমি বুজুর্গিয়ত দিয়েছি মানে দিয়ে দিয়েছি। তখন সাথে সাথে গরিব নওয়াজ বলে, আল্লাহ এই বুজুর্গের সাথে আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজবুল মুরাজ্জম মাস, যে রজবুল মুরাজ্জম মাসের 1 তারিখ আমার গরিব নওয়াজ হুজরা শরীফের ভিতরে ঢুকে গেলেন, ভিতর থেকে দরওয়াজা লক করে দিলেন। রজব মাসের 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ গেল। বাহিরে যে খলিফাগুলো আছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, হুজুর কখন বের হবেন, কখন বের হবেন? এরকম তো কখনো করেন নাই, এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত তো হুজরা শরীফে অতিবাহিত করেন নাই, একটুর জন্য হলেও তো বের হতেন। এখন এইভাবে হুজুর সেখানে নিজেকে বন্দী করে রাখলেন। হুজুর কি আছেন না আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন? এটা তো আমরা কিছুই জানি না। সমস্ত খলিফারা, সমস্ত ভক্ত মুরিদিনরা পাগল পারা হয়ে গেছে। গরিব নওয়াজ কোথায়, গরিব নওয়াজ কোথায়? বাহির থেকে মেহমানগুলো এসেছেন, অনেক মেহমান সাক্ষাৎ করার জন্য এসেছেন। গরিব নওয়াজকে কেউ দেখছে না, কেউ দেখছে না, ভিড় জমে গেছে, পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা। গরিব নওয়াজ হুজরা শরীফে ঢুকেছেন আজকে 5 দিন হয়ে গেল, 6 দিনের মাথায় চলে এসেছে। গরিব নওয়াজ তো সেখান থেকে বের হচ্ছেন না। সর্বসম্মতিক্রমে খলিফারা সিদ্ধান্ত নিল, গরিব নওয়াজের শাহী দরওয়াজাটাকে ভেঙে ভিতরে ঢুকতে হবে। যেটাই হবে পরে দেখা যাবে। যদি গরিব নওয়াজের নূরের তাজাল্লিতে যদি জ্বলেও যায়, শেষ হয়ে যায়, একদম ধূলিসাৎ হয়ে যায়, তারপরেও ঢুকবো। সেখানে গরিব নওয়াজ কি করছে একটু দেখবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খাজা গানাতুই রাসূল খাজা গরিব নওয়াজ কি করছেন দেখার জন্য খলিফারা যখন সিদ্ধান্ত নিলেন, সবাই মিলে জোরে জোরে ধাক্কা দিয়ে শাহী দরওয়াজার লক ভেঙে ফেললেন। ভিতরে যখন একসাথে সবাই প্রবেশ করলেন, দেখতে পাচ্ছেন আমার গরিব নওয়াজ উত্তর দক্ষিণ হয়ে মুচকি হেসে দিয়ে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে চলে গেলেন।
সেখানে দু ধরনের দল সৃষ্টি হয়ে গেছে। এক দল যারা মুনাফিক, বললাম না মুসলমানের ভিতরে দুই রকম মুসলমান আছে, সেখানেও গরিব নওয়াজের দেহ মুবারক দেখে বলছে এক মুনাফিক বলছে গরিব নওয়াজ যে ঈমান নিয়ে যাইতে পারছে তার গ্যারান্টি কি? দেখেন, গরিব নওয়াজ যে ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পেরেছে তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে যে ঈমান নসিব হইছে? এই কথা আল্লাহ সহ্য করবে? কারণ গরিব নওয়াজ কার বন্ধু? কথা বলে না। আল্লাহ। গরিব নওয়াজ কার বন্ধু? আল্লাহ। আল্লাহর বন্ধু। যখন দুইটা দল হয়ে গেল, দুইটা ফরিক হয়ে গেল, এক দল বলছে গরিব নওয়াজ ঈমান নিয়ে যেতে পারে নাই, আরেক দল বলছে আরে চুপ থাকো, গরিব নওয়াজ খুদ ঈমান। সুবহানাল্লাহ। তাহলে দুই দল হয়ে গেল না? আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব নওয়াজকে এরকম বাজে শব্দ থেকে মুক্ত করার জন্য গরিব নওয়াজের পবিত্র কপাল মুবারকে আরবিতে লেখা উঠে গেল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজের কপালের মধ্যে লেখা মুবারক উঠলো আরবিতে, হাযা হাবিবুল্লাহ, যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর প্রেমে আল্লাহর মোহাব্বতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি রজব তো হজ কা মহিনা লগতা হ্যায়, रज्जब तो हज का महीना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है। খারাপ লাগ না? হতান খেয়াল করুন কি হোশ। रज्जब तो हज का महीना लगता है, ইম বুঝি বুদা আশেকে রসুল ইন উইতারা বুঝদুনু যারা সেরেক সেরেক করে জিন্দিগিত বুঝদুনু এম বুঝি পেলে বলে কলবই না কেন নুরানিয়ম করিব এতাল্লাই যদি আল্লাহর প্রেম লই যদি কলব নুরানি নুমই দয় সেনি মাতুল লই আগু সেনি লাগাই মাতুল দি বাজ্জে উনকে ওয়ালি उनके जैसा कोई सखी ना लगता है, उनके जैसा कोई गनी ना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है। शबाय ख्वाजा का दरबार मदीना लगता है, रज्जब तो हज का महीना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है। ख्वाजा 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 मेरे ख्वाजा ख्वाजा मेरे ख्वाजा 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 मेरे ख्वाजा मेरे ख्वाजा। रज्जब तो हज का महीना लगता है, ख्वाजा का दरबार मदीना। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शाइन शास्त्री को ज़श्त फ़ातिहा-ए गरीब नवाज़, उलमाए अहले सुन्नत, कारी अहले सुन्नत। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজকে ক্ষমতা দিছে কে? কেমন ক্ষমতা দিয়েছে জানেন? আমার গরিব নওয়াজ যেখানে আস্তানা মুবারক দাঁড়িয়েছেন, আস্তানা মুবারক করেছেন, যেখানে আমার গরিব নওয়াজ বসতেন সেটার পাশেই আনা সাগর ছিল। কি সাগর? সেটার পাশে কি ছিল? আনা সাগর ছিল। তো গরিব নওয়াজ ওনার ভক্তকে পাঠিয়েলেন, ওনার ভক্তকে পাঠাইলেন, বললেন যাও একটু আনা সাগর থেকে পানি নিয়ে আস। তো পিতৃরাজ ওই আনা সাগরের চতুর্পাশে সৈন্য দিয়ে ঘিরে রেখেছে, দিচ্ছে না পানি। আসলেন, ইয়া গরিব নওয়াজ
আমি তো গেলাম পানি আনার জন্য, পিতৃরাজের সৈন্যগুলো আমাকে পানি আনতে দিল না। তোমার গরিব নওয়াজ বলে, এ সাদি, আবার যাও, আবার গিয়ে বলো পিতৃরাজের সৈন্য থেকে আর অনুমতি চাইতে হবে না, আমার লোটাটা নিয়ে যাও, বদনাটা নিয়ে যাও। বলেন না সুবহান। সুবহানাল্লাহ। যে বদনা দিয়ে আমি গরিব নওয়াজ অজু করি, ওই বদনাটা নিয়ে যাও। ওই বদনা নিয়ে গিয়ে আনা সাগরের সামনে ধরবা, ধরে বলবা, এ আনা সাগর তুঝে খ্বাজা নে বুলায়া। সুবহানাল্লাহ। কি বলবা? এ আনা সাগর তুঝে খ্বাজা নে বুলায়া। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে আনা সাগরের সমস্ত পানি গরিব নওয়াজের বদনার ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হয় হয় না? হয়। এবার আনা সাগরের ভিতরে যদি পানি না থাকে, আনা সাগর কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? শুধু আনা সাগরের পানি নয়, আনা সাগর থেকে গোটা এলাকার মধ্যে যারা যারা ঘরে পানি নিয়ে গেছে, কেউ কলসি করে, কেউ বোতলে করে, কেউ জগে করে, কেউ মগে করে, কেউ বদনা করে, যারা যারা ঘরে পানি নিয়ে গেছে, ওই পানিগুলো সহ গরিব নওয়াজের বদনার ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ। বর্তমান যুগে চমৎকার একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিই, যারা বিশ্বাস করতে চায় না তাদেরকে বলছি। মেমোরি কার্ড আছে না মোবাইলে? আছে। মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে আটলান্টিক মহাসাগর ঢুকাইতে চাইলে ঢুকবে কিনা? কথা বলে না। মোবাইলের মেমোরিটা কত বড়? এ ছোট্ট না, সামান্য না। 34 জিবি 512 জিবি মেমোরি কার্ড আছে না নাই? আছে। এখন তো এই যুগে 2025 সালে মেমোরি কার্ডেরও দরকার হয় না, ঠিক কি না? মোবাইলের ভিতরে মেমোরি দেওয়া থাকে। অ্যান্ড্রয়েড সেটগুলোর ভিতরে কি দেওয়া থাকে? মেমোরি এক্সট্রা দেওয়া থাকে, স্টোরি দেওয়া থাকে। সেখানে চাইলে আর একটু যদি ইন্টারনেট থাকে, সারা দুনিয়া এখন আপনার মোবাইলের ভিতরে। ঠিক। কোথায় কি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের দেখার সুযোগ আছে না নাই? আছে। তাহলে বিজ্ঞান যদি আমাদেরকে প্রযুক্তির মাধ্যমে গোটা দুনিয়া মোবাইলের ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে আল্লাহর ক্ষমতা বলে গরিব নওয়াজ এই আনা সাগরকে বন্যার ভিতরে ঢুকাইতে পারে না? পারে। বিজ্ঞানের ক্ষমতা যদি এমন থাকে, তো গরিব নওয়াজ আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, ওলি আল্লাহ হওয়ার কারণে, আহলে বাইতুর রাসূল হওয়ার কারণে ওনার কি ক্ষমতা নাই? আছে। তো যারা বিশ্বাস করে না, মনে করবেন তাদের মতো গন্ড, মূর্খ, বিয়াক্কল, বিয়াদব একটাও নাই, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গরিব নওয়াজের ওই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর প্রতি, বিষয়ের প্রতি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা যদি কাউকে দেয়, ট্রান্সফার করে, এখানে আপনি আর আমি বলার কে? ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী যদি বিভিন্ন মানুষকে মন্ত্রিত্ব দিয়ে দেয়, ও মন্ত্রী সাহেব তুমি সিটাং সামলাইবা, এ মন্ত্রী সাহেব তুমি সিলেট সামলাইবা, যদি মন্ত্রীকে এক একটা জেলা দিয়ে দেয়, আপনার আর আমার কিছু বলার আছে না। এ বলতে বলতে মুখের পানি শুকাই যাবে, কিচ্ছু হবে না, ঠিক কিনা বলেন? তো গরিব নওয়াজের বিরোধী অনেক আছে। গরিব নওয়াজের আশেকদের সামনে বিরোধীরা কোনো কিছু করতে পারবে না। গরিব নওয়াজকে আসতে হবে না। গরিব নওয়াজের আশেক ভক্ত এই আমরা যারা আছি নগণ্য, আমাদের সামনে এসে কথা বলার সৎসাহস থাকবে না। কেননা যা আল হক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক চলে আসে তখন বাতিল লেজ গুটিয়ে পালিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা গরিব নওয়াজের মোহাব্বত কলিজার ভিতরে রেখে গরিব নওয়াজকে মোহাব্বত করে কাল হাসরের ময়দানে গরিব নওয়াজের কাতারে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। আমিন। আমলের দরকার আছে না নাই? আছে। নাই মনে হয়। আছে। খালি ঈমান নিলে হবে? গরিব নওয়াজকে মোহাব্বত করছেন, গরিব নওয়াজ কি নামাজ কাজা করছে? না। 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? নাকি কাজা করছে? শুধু আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা মুখে বললে হবে না, কাজে কর্মে দেখাইতে হবে, ঠিক। ঠিক না? ঠিক। মুখে দাঁড়িয়ে রাখবেন আমার নবীর সুন্নত। হঠাৎ মারা গেছেন, দাড়ি নাই, ক্লিন শেপ, মনে করেন দাড়ি নাই, কি শেপ? ক্লিন শেপ, ফোম শেপ করেন, জেল শেপ করেন, দামি দামি কত সেলুনে শেভিং ক্রিম আছে, করতেছেন, আরামসে টানতেছেন কুঁত কুঁত, ঠিক না? ঠিক। মনে রাখবেন আপনার গালে যদি খুরের আঘাত পড়ে,
দয়াল নবীর কলিজায় গিয়ে ওই আঘাত পড়ে। ঠিক। এখন আপনি নবীকে ভালোবাসলে খুরের আঘাত আপনার চেহারায় লাগাইতে পারবেন? বলেন না। আচ্ছা, আপনি মনে করলেন যে ঠিক আছে ভাই, মাত্র জোয়ান ফোয়া, আর কিছুদিন পরে না হয় দাড়ি রাখবো আর কি। আপনি মনে মনে ভাবতেছেন বয়স কত হয়েছে, 30-40 হয়েছে, 45 হয়েছে, 50 পার হোক, তারপরে না হয় দাড়ি রাখবো। আচ্ছা, আপনার যে 50 হবে এটা গ্যারান্টি আমাকে লিখে দিতে পারবেন? আপনি 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, লিখে দিতে পারবেন আমাকে যে আমি 70 বছর বাঁচবো, 70 বছর পরে দাড়ি রাখবো? পারবেন লিখে দিতে? একটা মুহূর্তের গ্যারান্টি, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। দম যখন শেষ, আপনার নামও শেষ। নাম আছে আব্দুল কুদ্দুস, নাম আছে আব্দুর রহমান, নাম আছে আপনার আব্দুর রহিম, আব্দুল জব্বার। নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে কেউ নাম নিবে না, বলবে লাশ। কি বলবে? লাশ বলবে, লাশ। তো দাড়িটা যদি মুখে থাকে, নবীর একটা সুন্নত নিয়ে আপনি কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ। মুনকির নকির দেখেই বলবে এটা মুসলমান, কালো দাড়ি আছে। ঠিক কিনা বলেন? চেহারা থেকে আলো বের হবে। দয়াল নবী আসবে আপনার সামনে, জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। জিজ্ঞেস করা হবে আমার নবীকে সামনে রেখে, যদি আপনার মুখে দাড়ি থাকে আমার নবী খুশি হবে কি হবে না? একটা সুন্নত নিয়ে সে এসেছে। ও মুনকির নকির, আর প্রশ্ন করিস না, আমি বলছি সে আমার উম্মত। সুবহানাল্লাহ। দাড়ি রাখার দরকার আছে না? আছে। রাখবেন কি রাখবেন না? রাখতে চাই কি না? নবীর সুন্নত পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাওয়াতে খায়রের মাহফিলে গিয়ে বসবেন। সেখানে কি খারাপ কিছু শেখানো হয়? মাত্র 10 মিনিট 20 মিনিট বসবেন, বেশি লাগবে না। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন শুক্রবারে এখানে মাজার প্রাঙ্গণে মাগরিবের পর শুরু হয়। জুমার দিনে মাগরিবের পর থেকে দাওয়াতে খায়রের অনুষ্ঠান হয়। যাবেন কি যাবেন না? ইনশাআল্লাহ একখানা ইনশাআল্লাহ। দূরে খন যাবেন আর তুলন চাই আয় চাই কেন? মাশাআল্লাহ। সেখানে কি শিখানো হয়? ওযু কেমন করে করবেন? আচ্ছা, ওযু শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে? বলেন না। ওযু কিভাবে শুদ্ধ করতে হবে? আমার আফসোস লাগে বলতেও, একটু লজ্জাও পাচ্ছি। যখন গোসল ফরজ হয়, এখন যদি জিজ্ঞেস করি গোসল ফরজ যখন হয়ে গেছে, ফরজ গোসল কিভাবে আদায় করবেন? যদি জিজ্ঞাসা করি ফরজ গোসল কিভাবে আদায় করবেন, গোসলের ফরজ কয়টা? হ্যাঁ, 3টা। কি কি? কুলিগরণ, নাকত ফানি দন, দেখো নিবাজে। নাকত যদি কেউ ফানি দিয়ে দেয়, আরে দিমত তল্লি ফেলে গিয়ে ভিতরে যে নরম হাড্ডি আছে নাকর ভিতরে, ভিতরে ওই নরম হাড্ডিতে যদি পানি না পৌঁছায়, 3 ফরজের 1 ফরজ শেষ। 3 ফরজের 1 ফরজ শেষ মানে গোসল হয় নাই। এখন আপনি ওই গোসল দিয়ে নামাজ পড়তেছেন, ওই গোসল দিয়ে কোরআন পড়তেছেন, আপনি পবিত্র হয়েছেন? তো পবিত্র হওয়া যারা যদি নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ভালো কাজ করেন, কোনো কিছু কি আর হবে? দাওয়াতে খায়ের অনুষ্ঠানে এই আধা ঘন্টার ভিতরে আপনাকে এই মাসআলা মাসাইলগুলো শেখানো হবে। গোসলের ফরজ কিভাবে আদায় করতে হবে, ওযুর ফরজ কিভাবে আদায় করতে হবে। প্রস্রাব করলে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে প্রস্রাবের কারণে। কিসের কারণে? কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে প্রস্রাব করার পর পবিত্র না হওয়ার কারণে। এটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। পবিত্র না হওয়ার কারণে কবরের আযাব বেশি হবে। প্রস্রাব করে ফেললেন, পায়ে 2-1 ফোঁটা পড়ছে, পা ধন নাই, ভালো করে প্রস্রাব করেন নাই, 1 ফোঁটা ফোঁটা পড়তেছে, প্রস্রাব পড়ার কারণে আপনার পোশাকও অপবিত্র হয়ে গেছে। ঠিক কিনা? আপনি দৌড়ায় চলে গেলেন ওযু করার জন্য, তো প্রস্রাব ক্লিয়ার না হলে, ভালো করে না ধুইলে, ক্লিয়ার না হলে পোশাকেও অপবিত্র হলো, আপনি অপবিত্র। গোটা দিন যদি আপনি ওযু করেন, কাজ হবে? আর পবিত্র হইতে পারবেন না। তাহলে এই মাসআলা মাসাইলগুলো শিখার জন্য আমাদেরকে দাওয়াতে খায়রের ব্যবস্থা করে দিয়েছেন হযরতে পীর বাঙ্গাল পীর সাহেব শাহ হুজুর কিবলা। ঠিক কিনা? আমাদেরকে দাওয়াতে খায়রের অনুষ্ঠানে বসতে হবে,
মাসাইলগুলো শিখতে হবে। মনে রাখবেন, একটা মাসআলা শিখা মানে 70 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব। 70 রাকাত নফল নামাজ পড়তেছেন, মেহনত হবে না, কষ্ট হবে না? এই 70 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব হবে একটা নতুন মাসআলা শিক্ষা গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। কাল হাশরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। ওয়া আখির জি, কি অনুরোধ? এটা সূরা দুহা তেলাওয়াত করতাম। গরম পানি আছে না? বা চা আছে না? কিনে চা দিও না, এবার ঠান্ডা হয়ে কি খবর? আর কেন করতাম না? একদম না। হালিয়া হাসরের ময়দান থইবে দেরি 2টা পর্যন্ত সাথে ছিলাম, ইন রুসিল এলে ফার করাই দাও। আরে মা চা দিয়ে না, সূরা দুহা না? জি। নইলে নৌকো হাসান ভাই তো নফিল তো জি নফিল তো না কেন চাইলে তাই এটাই অনুরোধ করলি একবার বেগুন সুবহানাল্লাহ হন চাই সুবহানাল্লাহ ওয়াজিব তাইব না ঠিক মতো ভাই হলো অনুরোধ করে দে। সূরা উনি বললে সূরার নাম সূরা দুহা। সূরা কি? দুহা। ওনার তো কিন্তু মনে হন না? আচ্ছা ঠিক আছে। ওনাটার মধ্যে কেন এফেক্ট বাড়ে দম পরিব আরে তেলাওয়াতুল্লাহ এফেক্ট লাইব কেন ইকু লাইব ইকু। ও আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. والضحى خير لك من الأولى. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر سبحان الله. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى سبحان الله. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث نعرة تكبير، نعرة رسالة، نعرة قوسية، شاين شاس سيكو، داري السنة، ورشي هذا قريب نواف. وأما بنعمة ربك فحدث. سبحان الله. سبحان الله. وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث لا الله أكبر ولله الحمد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الله أكبر. قل هو الله أحد سبحان الله. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان الله بولبنا. سبحان الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد صدق العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا نبي سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله حبيبي سيدي يا رسول الله يا شفيع المذنبين मेरे आका तेरे दरे पे सजदा करे ना तो जिया दे करे करो ना यही है नमाज मेरी यही मेरी बंदगी है या नबी अलैक या रसूल सलाम अलैक या हबीबी सलाम अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह या रहमतल लिल आलमीन मेरे आका हुक्म हो रोजा पे जाए बादबो सर को झुकाए हाल दिल आपका सुनाए हाल दिल आपको सुनाए उमर बर वापस नवाए या नबी अलैक या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका आले नबी अस्हाब नबी और शुहदाए किराम गुल बागीर सालत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शमे बज़ में गौसे आज़म इमाम तखा वल्लाह का गौसे आज़म इमाम तखा वल्लाह का ज़लवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज़ में हो जाए हो जगान हो जगरी बेनेवाज चुरबी सिर कोटे आका थे अब शाह मुर्शिदी
हजरते किबला ताहिर साबिर शाश के मुस्तफा गाजी शेरे बांग्ला जिनके हर है आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला मुस्तफा जाने रहमत पहला को शमे बज में हिदायत पहला या इलाही सदीक़े ईद मिलाद रसूल सलाम आज जना हो कबूल मदीना के चाँद हजारों सलाम मदीना के चाँद लाखों सलाम मदीना के चाँद करोड़ों सलाम मदीना के चाँद बेहद सलाम बला अल्हम्दुलिल्लाह مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحم کار ہے بدکار ہے ڈوبے ہوئے ذلت میں ہے کچھ بھی نہیں لیکن مولا तेरे महबूब की उम्मत में है हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए बुलबुले बागे मदीना कुर्रतुल आईन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله 18 নং পূর্ব বাঁকুড়িয়া ও চট্টগ্রাম মহানগর বজ্রপুরের সমস্ত এলাকাবাসীদের ব্যবস্থাপনায় আল্লাহ ओ परवरदिगार आलम हजरत मकबूल फकीर शरमतुल अलैह मज़र सम्बन्धी मैदान इन दिल वलियात रसूल ख्वाजा ख्वाजा गरीब नवाज पवित्र और शरीफ जवाब के बगान मुशन मेराज नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपरके नूरानी महफिल के नूरानी मजलिस के अल्लाह तुम्हार शादी दरबार कबूल करे ना ओ परवरदिगार आलम এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু আমল করেছি আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ তকবীর বয়ান হয়েছে আল্লাহ বড় মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে মিলের মধ্যে আমাদের বলেছি সূরা ফাতিহা ইখলাস শরীফ সূরা আদায় করা হয়েছে ভগবানদার জিকির আজকার যা কিছু আমরা আদায় করলাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে গোটা এলাকাবাসীর পক্ষ থেকে সামিউল ইসলামের পক্ষ থেকে মুরব্বিয়ানে হিজামের পক্ষ থেকে উলামায়ে আহলে সুন্নাহর পক্ষ থেকে ভুল ত্রুটি মাফ করে তোমার শাহী দরবারে কবুলের বরকত করে নাও যত সব কিছু কোটি বছর বিক্রি করে তালিকারে মদিনা শুরু করবে সিনারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা পাকে সবাইগুলো বখশিশ করে দাও আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ যত সওয়াব দিয়েছো মুস্তামবি কিরাম সাহাবায়ে কিরাম সাহেবান তাবিঈন তাবে তাবিঈন এমনি মুজতাহিদ হুজুর মুসফা খাজা গরিব নওয়াজ খাজা নকশবন্দি খাজা মুজাদ্দিদ আল-বাসানি সহ দুনিয়ার জমিনে আনাচে কানাচে যত বলি বস কুতুব আবদান শুয়ে আছে বিলখুসুস হযরতে মকবুল ফকির শরমতুল্লাহ আলাইহি কবরে শাহাদাতগুলো পৌঁছায় আমাদের মা বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দাদা দাদি নানা নানি পেশা করি পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি স্ত্রী পুত্র আত্মীয় শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজখ হয়ে আছেন অনেক অনেক মনে মনে মাসি অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সবাব বখশিশ করে দাও আল্লাহর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও
পরওয়ারদিগার আলম মোহাম্মদ নুরুল আলম অসুস্থ, আল্লাহ ওনাকে রোগ থেকে সেবাদান করো। মোহাম্মদ মিজান অসুস্থ, রোগ থেকে সেবাদান করো। মরহুম মোহাম্মদ শফি, আল্লাহ তুমি দয়া করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মোহাম্মদ হারুন, মোহাম্মদ মুস্তাকিম ফরাজ, আল্লাহ কমিটি এবং প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন। রব্বে করিম, কমিটির মধ্যে যারা আছে, প্রবাসী ভাইয়েরা যারা সাহায্য সহযোগিতা করেছে, অত্র এলাকার মধ্য থেকে যত প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থেকে জীবিকা উপার্জন করছে, আল্লাহ তাদের প্রত্যেকের জান ও মাল ইজ্জত প্রভু তুমি হেফাজত করো। আল্লাহ মরহুম মোহাম্মদ মরহুমা মেহেরবান তাদের প্রত্যেকের কবরে মাহফিলে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ পাক করে মেহেরবানি করে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও, হায়াতে হিজরি নসিব করে দাও। আল্লাহ আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দাও, সমস্ত বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ জটিল কঠিন দুরারোগ্য রোগ থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা মাদ্রাসা রোগ থেকে শিফা দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আমিন তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও পরওয়ারদিগারে আলম, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ সগীরা কবিরা জাহির বাতিল ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ খাতা সংগঠিত হয়েছে, আল্লাহ তোমার মেহবুবের খাতিরে তোমার শাহী দরবারে মেহবুবের খাতিরে পাওয়া চাই। রব্বে করিম আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ পর্দার আড়াল থেকে মস্তুরত খাওয়াতিন মা বোনেরা ভাব করেছেন, মাহফিল শ্রবণ করেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের উপরে রহমতে কামেলা নাযিল করে দাও। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে মাহফিলকে কাল হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ খাজা করিম আমাদের সাথে আমাদের হাসর নসর করাইও আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি সিরাজুল হক সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সিরাজুল হক সাহেবের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন। আল্লাহ পীর ও মুর্শিদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে ওনাকে কবুল করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওনার কবরের মধ্যে সমস্ত সওয়ালাতের জবাব সহজ করে দাও। আল্লাহ আরেকবার দোয়া চেয়েছেন। আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করে দাও। নূরে আলমকে সুসন্তান দান করো। এভাবে যারা সুসন্তান চান, আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেককে নেককার আওলাদ দান করো। গরিব নামাজের সদকায় নেককার সন্তান দান করো। আল্লাহরে তুমি দয়া করে মেহেরবানি করে যাদের মা যাদের বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা হিজরি নসিব করো। মা বাবার ছায়া সন্তানদের উপর থাকার তৌফিক দান করো। কমিটির সমস্ত সকল সদস্যদের উপর রহমতে কামাল দান করো। তারা যে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, এই মাহফিলকে সাজানোর জন্য কষ্ট করেছেন, দিনের পর দিন রাতের পর রাত, তাদের এই মেহনতকে আল্লাহ তোমার শাহী দরবারে কুদরতি দরবারে তুমি কবুল করো। যার যা প্রয়োজন তা তুমি গায়েব থেকে দান করে দাও। যারা চাকরিজীবী আছেন প্রমোশন দান করো, যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার মধ্যে বরকত দান করো। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে যিনি কভার করেছেন মিডিয়া পার্টনার চিশতি টিভি, রব্বে করিম এই চিশতি টিভি অনলাইন মিডিয়াকে তোমার দরবারে কবুল করো। সুন্নিয়তের পথে যত মিডিয়া কথা বলে সমস্ত মিডিয়ার ব্যক্তিদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। সুন্নিয়তের প্রচার প্রসারে তাদেরকে আরো বেগবান হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি তাদের হায়াতে রিজিকে এলমে আমলে উপরন্ত বরকত দাও। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার প্রিয়ার নবীর সাথে মাফ করে দাও। তুমি মাফ করে দিলে কে তোমাকে জিজ্ঞেস করা যায়? মওলা তুমি মাফ করে দাও। রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও, আমলে জিন্দেগি নসিব করো, আমলে জিন্দেগি নসিব করো। রজবুল মুরাজ্জব 2025 সালে পেয়েছি মওলা। 2026 সালে শাবান মাস, রমজান মাস আসবে। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করো। মাহে রমজান মুবারকের সুস্থতার সাথে প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করো। পুরো রমজান জুড়ে ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করো। কোরআন শরীফ খতম দেওয়ার তৌফিক দান করো। বারবার কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ বাজাবাতে করার তৌফিক দান করো। সালাতুত তারাবি করার তৌফিক দান করো। তাহাজ্জুদ করার তৌফিক দান করো। সালাতুল আওয়াবিন করার তৌফিক দান করো। আল্লাহ সালাতুল তসবিহ নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। সুন্নিয়তের মোলাবালা করো। বিশ্বের বুকে
সুন্নিয়তের পতাকাকে অক্ষত করে উড়াতে তৌফিক দান করুন। বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করুন। বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করুন। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। যার হাতে দেশ নিরাপত্তা তুমি আল্লাহ তাকে তুমি এই দেশের প্রধান বাংলার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। اللهم اجعل آخر كلامنا عند سكرته شهادة أن لا Mama juga masa. Ano tulis?